বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমাদের হালাকার ১০৭তম দিনের সেশন শুরু করতে যাচ্ছি। আসলে আমরা আমাদের মক্কা বিজয় বা মক্কা অভিযানের আহ, আজকে গতকালই আসলে গত সপ্তাহে শেষ হালাকা ছিল বলে আমি ধারণা করেছিলাম, কিন্তু ফর সাম রিজন আর আদার উই কুডন্ট ফিনিশ। এখন আজকে আমরা মক্কা বিজয়ের শেষ অংশটুকু করব। তারপরে আমরা শুরু করব হুনাইন অভিযান, হুনাইনের যুদ্ধ এবং তাইফের অবরোধ। এই ঘটনা নিয়ে শুরু করব ইনশাআল্লাহ আজকে, and it will continue for couple more class. তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার আশপাশে ওই ১৯ দিন ছোট ছোট দলে সাহাবাদেরকে পাঠালেন। উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু গোত্র তখনও ইসলাম গ্রহণ করেনি, তাদেরকে ইসলামে আহ্বান করা, ১ নম্বর। আর to destroy these remaining center of idolatry, that is মূর্তিগুলোকে, যে বিখ্যাত কিছু মূর্তি তখনও বাকি আছে আরবে, মক্কা শহরের মধ্যে ছিল না, তার বাইরে ছিল, সেগুলোকে ধ্বংস করার জন্য, তাদের মূর্তি এবং তাদের উপাসনালয়কে ধ্বংস করার জন্য। কারণ হচ্ছে মক্কা এবং তার আশপাশে তো আর মূর্তি পূজা হতে পারে না, যেহেতু কাবা মুক্ত হয়ে গেছে। এবং আমরা জানি আসলে তখন ২ ধরনের মূর্তি ছিল মূলত মুশরিকদের কাছে। একটা হচ্ছে ওদের পার্সোনাল আইডল। পার্সোনাল আইডল মানে ওদের ঘরে পার্সোনাল আইডল থাকতো, ব্যক্তিগত মূর্তি তাদের থাকতো, এবং আর যে মূর্তি হচ্ছে সেটা হচ্ছে তাদের উপাসনালয়ে থাকতো। তো খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। উদ্দেশ্য হচ্ছে উজ্জা, আমরা যার সম্বন্ধে পড়েছি, তাদের বিখ্যাত মূর্তি, তাদের দেবতা উজ্জাকে ধ্বংস করার জন্য। সেটা হচ্ছে উনি পাঠালেন মক্কারই খুব নিকটেই, ইটস অ্যারাউন্ড প্রবাবলি 10 মাইলস ফ্রম মক্কা। সেখানটায় পাঠালেন, জায়গাটার নাম হচ্ছে নাখলা। সেই নাখলাতে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে ৩০ জন সাহাবার দলের নেতৃত্ব দিয়ে। এবং এই উজ্জাকে মূলত ইবাদত করত ওরা। তারা হচ্ছে কোরাইশ এবং কিনানা গোত্র, আর কি বিখ্যাত কিনানা গোত্র, তারা এর উপাসক ছিল উজ্জার। এবং এই মূর্তির কাস্টোডিয়ান যারা ছিল, যেই গোত্রটা ছিল, তার নাম হচ্ছে বনু শাইবান। খালেদ রাদিয়াল্লাহু আনহু তখন ওখানটায় গেলেন, গিয়ে মূর্তিকে ধ্বংস করলেন, মন্দিরটাকেও ধ্বংস করলেন। করার সময় উনি বলছিলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে হিউমিলিয়েট করেছে, ভেরিলি আল্লাহ হ্যাজ হিউমিলিয়েটেড ইউ, এই কথা বলছিলেন। কিন্তু ধ্বংস করে দিয়ে যখন ওনারা ফিরে গেলেন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খালেদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কি আর কিছু দেখেছো ওখানটায়? খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর কিছু দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফিরে যাও, তুমি আসল কাজটাই করো নাই। তখন খালেদ রাদিয়াল্লাহু আনহু তার দল নিয়ে আবার ফিরে গেলেন নাখলাতে। ওখানটা যেয়ে দেখেন ওই মন্দিরের যে পুরোহিত ছিল, উজ্জার মন্দিরের পুরোহিত ছিল, সে ওনাদেরকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে পাহাড়ের দিকে। যেতে যেতে বলছে তার দেবতা উজ্জাকে, ও উজ্জা, ওকে পাগল বানিয়ে দাও, ওদেরকে পাগল বানিয়ে যাও, উজ্জা ওদেরকে অন্ধ করে দাও। মানে হি বিলিভস ইন উজ্জা অ্যাকচুয়ালি।
তখন খালেদ রাদিয়াল্লাহু আনহু তখন দেখতে পেলেন যে একটি উলঙ্গ জটাধারী নারী, একজন উলঙ্গ জটাধারী মহিলা তার গায়ে মাথায় ধুলো বালি ময়লা মাখছে কন্টিনিউয়াসলি। এবং খালেদ রাদিয়াল্লাহু আনহু ওটার কাছে গিয়েই ওকে তলোয়ারের এক কোপে হত্যা করলেন এবং হত্যা করে উনি রাসূলুল্লাহ ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপোর্ট করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটাই ছিল আল উজ্জা। আরেকজনকে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম হচ্ছে আমর ইবন আল আস রাদিয়াল্লাহু আনহু। আমরা যার সম্বন্ধে পড়েছি, উনিও খালেদ রাদিয়াল্লাহু আনহুর মতো উনিও মাত্র কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছেন। আমরা জানি মক্কা বিজয়ের কিছু আগেই আ ইসলাম গ্রহণ করেছেন। ওনাকে পাঠালেন মূর্তি ধ্বংস করার জন্য। ওনাকে কোন মূর্তিটা ধ্বংস করার জন্য পাঠালেন? সে হচ্ছে সুয়া। সুয়া নামক একটি মূর্তি ধ্বংস করার জন্য পাঠালেন। সেই মূর্তিটা হচ্ছে হুদাইল গোত্রের এবং ওদেরই মূল দেবতা হচ্ছে, দেবী হচ্ছে বা দেবতা হচ্ছে সোয়া। তারা ওর পূজা করে। এবং এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন। যেই আয়াতটা হচ্ছে আপনার I believe it is 23 নাম্বার আয়া। Yes, 23 নাম্বার আয়া। ওখানটায় আল্লাহ কি বলছেন এই বিষয়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ওয়াদ্দা ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কমপ্লেইন করছেন। কি বলছে? তার কওম বলছে, নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহর কাছে যে ওরা বলছে নেভার লিভ ইওর গডস। কওমের মানে এর আগের আয়াতগুলি শুরু হলে পড়লে আমরা বুঝতে পারবো যে নূহ আলাইহিস সালামের কওম জাতির যারা মালা, যারা নাকি লিডার্স এবং পলিটিক্যাল অ্যান্ড দি স্পিরিচুয়াল লিডার্স, রিলিজিয়াস লিডার্স, ওরা ওদের সাধারণ লোকদেরকে বলছে, কি বলছে? সেটাই নূহ আলাইহিস সালাম বলছেন। আল্লাহ সেটাকে কোট করছেন কোরআনে। কি বলছে? নেভার লিভ ইওর গডস অ্যান্ড নেভার লিভ ওয়াদ অর সুয়া অর ইয়াগুত অ্যান্ড ইয়াউক অ্যান্ড নাসর। এই ৫ টা যে দেবতার নাম বললাম নূহ আলাইহিস সালামের সময় যারা উপাসনা করত, তারই একটা হচ্ছে এই সুয়া, যা কোরআনে উল্লেখ আছে। কালক্রমে এই দেবতা এসে স্থান পেল এই আরবে। আমরা এই ১ম মূর্তি কিভাবে আসলো আরবে, মক্কায়, সেটা আমরা আগে আলোচনা করেছি। এই অভিযানটার বর্ণনা দিয়েছেন আমর ইবন আল আস রাদিয়াল্লাহু আনহু নিজেই। উনি বলছেন, আমরা যখন ওখানটায় পৌঁছালাম, ওই মূর্তির কেয়ারটেকার আমাকে জিজ্ঞেস করল, "হোয়াট ডু ইউ ওয়ান্ট?" আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের সোয়াকে ধ্বংস করতে। তখন ক্রিয়েটর বলল, "তুমি তো পারবে না। ইউ কান্ট ডু দ্যাট।" অ্যান্ড আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, "হোয়াই?" ওকে জিজ্ঞেস করলেন, "হোয়াই? অ্যান্ড হোয়াই নট?" সে বলল, "সে তোমাকে তা করতে দেবে না।" তখন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে এলো, "তুমি এখনো অন্ধকারে আছো, মিথ্যায় ডুবে আছো। এই মূর্তি কি শুনতে পারে? ক্যান ইট সি?" ও কি দেখতে পারে? আমি তখন মূর্তিটাকে ভেঙে টুকরো, টুকরো করে দিলাম এবং আমার দলকে নির্দেশ দিলাম ওর মন্দিরটাকেও ভেঙে ফেলতে, চুরমার করে দিতে। তাই করা হলো। There was nothing inside it. এবং এরপর আমি ওদের কেয়ারটেকারকে বললাম, "Now what do you say?" কিছু তো করতে পারল না তোমার মূর্তি। তখন এটা বুঝে ওর বোধোদয় হলো কেয়ারটেকারের। সে সাথে, সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে সে ইসলাম গ্রহণ করলো। আল্লাহর একত্বে নিজেকে সাবমিট করলো। এরপরে যেই মূর্তিটাকে বা যেই দেবতাকে ধ্বংস করতে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার নাম হচ্ছে মানাত। আমরা উজ্জা, মানাত, লাত, উজ্জা, মানাতের গল্প অনেক পড়েছি। তো যাকে পাঠালেন তিনি হচ্ছেন সাদ ইবন যায়েদ আল আশহালি রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। উনাকে বলা হলো যে এই মানাতকে ধ্বংস করার জন্য। মানাতকে আসলে নিয়ে আসা হয়েছিল সিরিয়া থেকে।
কে এনেছিল? আমরা জানি। আ আরব ভূমিতে ১ম মূর্তি আনা হয়েছিল। কে এনেছিল? তার নাম হচ্ছে, আপনাদের যদি মনে থাকে, আমর ইবন লুহাই আল খুজাই। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৫ থেকে ৬০০ বছর আগের ঘটনা। তখন সিরিয়ার বা শামের রাজত্ব করত আমালকাইটসরা, those who were powerful people। সেই আমালকাইটসদের কাছ থেকে নিয়ে এসেছিল। irony of fate বলা যায় যে এই যে যাকে পাঠালেন সাদ ইবেন যায়েদ আল আশহাল আশহালি রাদিয়াল্লাহু আনহু, উনিও কিন্তু আসলে ওই গোত্রেরই ছিলেন। একসময় উনিও সেই গোত্রের মূর্তি পূজকই ছিলেন। কিন্তু উনি তো ইসলাম গ্রহণ করেছেন। উনার সাথে আরো ২০ জন সাহাবাকে দিয়ে পাঠালেন। এলাকাটা ছিল আসলে আ মক্কা থেকে রেড সি, মানে জেদ্দার দিকে। আ রেড সির কোল ঘেঁষে আরকি, মক্কা মদিনার মাঝামাঝি প্রায়। আ আল মুসাল্লালা আল মুসাল্লাল আ একটা অঞ্চল, সেই অঞ্চলে কাদিদ নামক স্থানে সে মানাতের মন্দির ছিল। ওই দেবীর মূর্তি, এবং ওর যেই মন্দিরে ছিল সেই মন্দিরটাও ছিল ওখানে। এবং মানাত was worshipped by famous Aus and Khazraj of Medina and Ghassans of northern Arabian, যেই Ghassanites, ওরা এবং some other smaller tribes এর পূজা করত। তারা মক্কায় কি করত? মক্কায় হজ যাত্রার আগে, হজ করতে যখন আসতো তারা মক্কায়, সব আরবের সব লোকই তো মক্কায় হজ করতে আসতো, আমরা জানি। তারা তখন ম আগে মানাতের পূজা দিয়ে তারপরে আসতো। এবং মানাতের প্রতি সম্মান দেখানোর জন্য ওরা সাফা এবং মারওয়াতে সাই করত না হজের সময়। অন্যরা করত, ওরা করত না। কি ঘটলো আরকি মানাত ধ্বংস করার যাওয়ার সময়, যাওয়ার পরে আরকি। ওখানটায় সাদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী পৌঁছানোর পর মানাতের যে পুরোহিত, তাকে জিজ্ঞেস করলেন, "Why you are here?" সাদ বললেন, "আমরা মানাতের মূর্তি ধ্বংস করতে এসেছি।" তারা যখন মূর্তির দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তারা দেখতে পেলেন একটি নগ্ন কালিমাখা মহিলা অকথ্য ভাষায় তাদেরকে গালাগাল দিতে, দিতে উদ্ভ্রান্তের মতো বেরিয়ে আসলো সেই মন্দির থেকে। মহিলাকে দেখে মন্দিরের পুরোহিত ওই মহিলাকে বলে উঠল, "মানাত", ওটাই মানাত আরকি। "মানাত, take care of these men who are disobedient to you." মানে ওদের বিশ্বাসটা কত প্রখর। মানে এই লোকগুলোর তুমি you take care of them। ওরা তোমাকে অমান্য করছে। তোমাকে অপবিত্র করতে এসছে। সাদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু তাতে করে বা মুসলমানরা বিন্দুমাত্র বিচলিত হলেন না। He straight went there and killed her with one blow of his sword and destroyed that idol and the মন্দির। এবং তারা finally went back to Makkah and reported it to Rasulullah sallallahu alaihi wasallam। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আ দলকে পাঠালেন, যেটা কিনা very there is an issue about this expedition, or about this expedition you can say। সেটা হচ্ছে খালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একদল সাহাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন জাদিমা বনু জাদিমা গোত্রকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এবং তার সাথে দিলেন ৩৫০ জন অশ্বারোহী। এই দলের মধ্যে আনসাররা ছিলেন, মুহাজিররা ছিলেন এবং বনু সুলাইম গোত্রের সাহাবারাও ছিলেন। সেটা ঘটছিল শাওয়াল মাসে, এবং তারা বনু জাদিমা গোত্রে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। এটা হচ্ছে মূলত একটি বেদুইন গোত্র এবং যথেষ্ট বড় গোত্র। কিন্তু তারা বেদুইন। They live in the deep desert. They had a different dialect। মানে কথা তারা যে আরবি বলছে সেটা ডিফারেন্ট ডায়ালেক্টে বলে। It's very difficult for other to understand। এবং তারাও কিন্তু মেইনস্ট্রিম আরবি বলে না। And they don't really understand well mainstream আরবি। যেমন আমরা আমাদের দেশেও দেখি, তাই না? আমরা আমাদের দেশে, being our country is such a small tiny land, আমাদের নানান ডায়ালেক্টের বাংলা আছে। কিছু, কিছু ডায়ালেক্টের বাংলা আছে যে আমরা কিছুই বুঝি না অনেকেই। আ আ এবং ওখানেরও যদি গহীন গ্রামের ওই এলাকার লোকদের সাথে আপনি কথা বলেন, ওনারাও হয়তো আপনার আজকাল হয়তো ইন্টারনেটের যুগে বা টেলিভিশনের যুগে অনেক ইমপ্রুভ করেছে। কিন্তু there was a time তখন ওনারাও বুঝতে পারতেন না। ঢাকা শহর থেকে যদি আপনি যান, তাদের ভাষা হয়তো বুঝতে পারতেন না। তো ওই মানে
ডিফিকাল্ট। আরো এখন থেকে ১৫ বছর ১৫০০ বছর আগে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। কমিউনিকেশন ওয়াজ বেসিক্যালি নট ওয়ার্কিং আউট ওদের সাথে। এই কথাগুলি বলার পেছনে কারণ আছে আরকি। খালেদা জিয়া এবং তার দলকে আসতে দেখে বনু জুদাইম গোত্রের লোকজন বিচলিত হয়ে গেল। কেননা তারাও খবর পেয়েছে যে মুসলমানরা মক্কা বিজয় করেছে এবং তারা বিচলিত হয়ে গেল, তারা উত্তেজিত হয়ে গেল। তাদেরই একজন, তার নাম হচ্ছে জাহদার। খালেদ রাদিয়াল্লাহু আনহু ওদেরকে কাছে গিয়ে বললেন, "তোমরা অস্ত্র ফেলে দাও। আরবের সব লোক ইসলাম গ্রহণ করে ফেলেছে। তোমরা ইসলাম গ্রহণ করো। মানে there is no way that you can fight us basically. তোমরা ইসলাম গ্রহণ করো।" এটা শুনে ওই জাহদার বনু জুদামের জাদিমার জাহদার কি করলো? তার নিজের লোকদেরকে বলে উঠল, though he was not a leader, বলে উঠল, "ওয়াল্লাহি অস্ত্র ফেলে দেওয়ার অর্থ হচ্ছে আমাদের বন্দী করা হবে এবং হত্যা করা হবে। লেটস ফাইট।" সেটা তো আবার মানে মুসলমানরা বুঝতে পারছে না because of the dialect, language এ প্রবলেম। That created a confusion amongst the people of the Banu Judaim and amongst the Muslims. মানে কেউ কাউকে বুঝতে পারছে না। But finally they laid down their arms. খালেদ রাদিয়াল্লাহু তখন তার লোকদেরকে অর্ডার করলেন যে ওদেরকে ক্যাপচার করে ওদেরকে বেঁধে রাখো এবং ওদেরকে আবার ইসলামে ইনভাইট করলেন। ঘটলো কি, ওইটা ছিল খুব দুঃখজনক একটা ঘটনা। ইটস এ কুদরা অফ আল্লাহ। এই ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার এর জন্য, ডায়ালেক্টের ব্যারিয়ার এর জন্য কি হলো? তো যেহেতু ওদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে, ওরা রাজি হয়েছে আসলে ইসলাম গ্রহণ করার জন্য। কিন্তু ওরা বলবে আসলাম না। মানে আসলাম না, ইসলাম না, আসলামা আ আফআলা ভার্বের একটি আ রূপ আরকি। আসলাম না মানে হচ্ছে আমরা ইসলাম গ্রহণ করেছি। অন্যভাবে বলা যায় আমরা we have surrendered, we have submitted, আসলাম না। ওরা এই কথাটা বলা উচিত। না বলে ওরা বলল সাবানা, সাবানা। এর মানে হচ্ছে আমরা আসলে সাবে হয়ে গেছি। আমরা ভিন্ন ধর্ম গ্রহণ করেছি। সাবের মানে আমরা আগে ক্লাসে বলেছি যে অনেকে আরবের মুশরিকরা অনেকে ভাবতো যে মুসলমান হয়ে গেলে তাদেরকে সাবে বলতো। কিন্তু অন্যদেরকেও সাবে বলতো যদি ওদের মেইনস্ট্রিম ধর্ম থেকে কেউ বিতাড়িত হয়ে যায়। There are other meaning too. কিন্তু ওরা সাবানা, সাবানা বলছে। তাতে করে আ যদিও ওরা বোঝাতে চেয়েছিল পজিটিভ সেন্সে, যেটা কিনা আ মুসলমানরা বোঝেনি, স্পেশালি দ্যা লিডার খালিদ রাদিয়াল্লাহু আনহু, উনি বোঝেনি। হি ইন্টারপ্রিটেড ইট ইন a different way এবং তিনি তাদেরকে he killed quite a few of them. এবং তখন অন্যান্য মুসলমান আ সৈনিকরা এবং নেতারা খালেদ রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিলেন। বাধা দিয়ে বললেন, "নো, নো, you cannot do that. There is something wrong." তখন খালেদ রাদিয়াল্লাহু আনহু আল্টিমেটলি যখন শুনছিলেন না, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বিখ্যাত সাহাবা। সে বলল যে, "না, তোমার নির্দেশ মানা যাবে না। লেটস গো হোম।" তখন তারা সবাই মিলে ফেরত গেলেন মক্কাতে। অফ কোর্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তো মক্কা থেকে পাঠিয়েছেন। তখন গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ঘটনা ওনারা খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ রেগে গেলেন এবং হি ওয়াজ ভিজিবলি আপসেট। উনি এতটাই আপসেট হলেন, উনি সাথে, সাথে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, "ও আল্লাহ, I am innocent of what Khalid has done. ও আল্লাহ, আমি খালেদ যা করেছে তার সাথে আমার সম্পর্ক নেই। আমি তার থেকে দূরে আছি।" এবং শুধু তাই করলেন না, উনি আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে, সাথে প্রত্যেকটা লোকের ব্লাড মানি পাঠিয়ে দিলেন। ব্লাড মানি মানে ইটস হিউজ, 100 camels per head, 100 camels। এবং শুধু তাই না, আরো বেশি দিলেন ওদেরকে so that they can basically, যদিও মানুষের অন্তরের সবকিছু সম্পদ দেয়া হয় না, তবুও তাদের অন্তরের ওই গোত্রের লোকদেরকে সান্ত্বনা দেয়ার জন্য। দেখেন who is Khalid রাদিয়াল্লাহু আনহু? He is one of the great Sahaba. He is the greatest of the army general so far এবং মডার্ন হিস্ট্রি অনুযায়ী পর্যন্ত। যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, মানে আল্লাহর সোর্ড বলে। তার সে ভুল করেছে এবং ভুলটি এতই মারাত্মক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he himself being the prophet of Allah, he had to take refuge to Allah subhanahu wa ta'ala. মানে এতে কিচ্ছু করার নেই। At the end of the day, you are responsible for your action, not anybody else.
এ বিষয়ে একটি ঘটনা আছে যা কিনা বর্ণনা হয়েছে বুখারীতেও, অন্যান্য সহিহ মুসলিমেও আছে। আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু উনিও এই ইয়েতে ছিলেন, এই এক্সপেডিশন এ গিয়েছিলেন। অ্যান্ড হি ওয়াজ ফেমাস। আমরা জানি আব্দুর রহমান ইবন আউফের ঘটনা। সেই মদিনাতে ১ম যাওয়া। আমরা জানি হি ইস ফ্রম দ্যা আর্লিয়েস্ট অফ দ্যা মুসলিম। আব্দুর রহমান ইবন আউফ এর সাথে এই ঘটনা নিয়ে খালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে বাকবিতণ্ডা হয়েছে, বেশ ঝগড়ার মতোই হয়েছে। এবং আব্দুর রহমান ইবন আ আউফ রাদিয়াল্লাহু আনহুর ধারণা, উনি বলছেন যে ও মানে খালিদ রাদিয়াল্লাহু আনহু এইরকম ড্রাস্টিক অ্যাকশন নিয়েছে এর পেছনে কারণ হচ্ছে পুরনো কারণ। জাহেলী আমলে বনু জাদিমার সাথে লোকদের হাতে তার চাচা আল ফাকাই ইবেন আল মুগীরা মৃত্যুবরণ করেছে। দে কিলড হিম। সেটার প্রতিশোধের জন্যই সে এই কাজটা করেছে। সহিহ মুসলিমে এই বর্ণনাটা আছে। যেজন্য কিনা there was some tension, like I said, they were just there was an altercation যাকে বলি আমরা। বাকবিতণ্ডা হয়েছে এবং খালেদ রাদিয়াল্লাহু আনহু আসলে আ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে অনেক গালমন্দ করেছে। অনেক হার্শ কথাবার্তা বলেছে। যা কিনা আব্দুর রহমান ইবনে আউফকে আহত করেছে। কাইন্ড অফ ইনসাল্টেড। তখন এই কথাটা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রেগে গেলেন খালিদ রাদিয়াল্লাহু আনহুর উপরে। রেগে গিয়ে বললেন, "ডু নট কার্স any one of my sahabas. Do not curse any of my sahabas." তোমরা যদি, ওনাকে উদ্দেশ্য করে বলছে, তোমরা যদি উহুদ পাহাড়ের সমান সম্পদ ব্যয় করো আর ওদের একজনও যদি এক মাদ, মাদ মানে ছোট একটা একক, মাপের একক, এক মাদ পরিমাণও ব্যয় করে তাদের সম্পদ থেকে, তবুও তোমাদের দান ওদের দানের অর্ধেকেরও কম হবে। মানে their level is so high. কিন্তু খালেদ রাদিয়াল্লাহু আনহু তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নেতৃত্বে পাঠিয়েছেন। সে ইজতিহাদ করেছেন। সে নিজে, নিজে ইজতিহাদ করা মানে সে ফ্রি থিংকিং করে জাজমেন্ট দিয়েছেন। যে এই লোকগুলির উপরে মানে মানে কিল করা তো এত সোজা না। উনি সেই নির্দেশ দিয়েছেন, কিল করেছেন, ইজতিহাদ করেছেন। সো হি ক্যান ডু দি ইজতিহাদ। He has the authority to do the ijtihad, but he did a mistake and people do the mistake. দেখেন এখান থেকে কিন্তু ছোটখাটো ছোটখাটো শিক্ষা বলবো না, শিক্ষা যেটা সেটা হচ্ছে যে আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু ইজ এ সাহাবা এবং খালেদ রাদিয়াল্লাহু আনহু ইজ অলসো এ সাহাবা। পৃথিবীতে অনেক মুসলমানই আব্দুর রহমান ইবন আউফের নাম জানেন না, কিন্তু খালেদের নাম অনেকেই জানেন। এবং হি ইজ অলসো এ ফেভারিট সাহাবা। কিন্তু সে একটা নতুন মুসলমান প্রায় তখন, অলমোস্ট বছর খানেক বা বছর দেড়েক হয়েছে মুসলমান হয়েছে। আল্লাহ যে কোরআনে ১ম দিককার মুসলমানদের মর্যাদাকে অনেক উঁচুতে স্থান দিয়েছেন এবং মুহাজিরদের মর্যাদাকে অনেক উঁচুতে স্থান দিয়েছেন, তার প্রমাণ হচ্ছে এই যে তাদের মর্যাদা অনেক উঁচুতে। যদিও তারা সবাই সাহাবা এবং অনেক পরে জয়েন করেও কিন্তু অনেকে বিখ্যাত সাহাবা। বাট দেয়ার ইজ এ দারাজাত, লেভেল, যা কিনা আমার আর আপনার কাছে সেই লেভেলের পার্থক্য নাই। আমার আর আপনার কাছে সবাই সাহাবা। We are nobody to judge them. আল্লাহর কাছে তাদের মর্যাদার পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের মর্যাদার পার্থক্য আছে। Because of their sincerity, sacrifice and everything. And there are other points. It's not the class to discuss about that. সেইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবাদেরকে, খালেদ রাদিয়াল্লাহু আনহু নিজেও তো তার সাহাবাই। বাট ওনাদের মর্যাদা অত উপরে। এটা হচ্ছে একটা জিনিস। সো মানুষের স্যাক্রিফাইস, মানুষের সিনসিয়ারিটি, তার উপর ডিপেন্ড করে মানুষের মর্যাদা। হতে পারে দুজনই মর্যাদাবান। এ হচ্ছে একটি। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ রাদিয়াল্লাহু আনহুর উপরে তার আস্থার অভাব নেই। কিন্তু তার মিস্টেকটাকে উনি রিপ্রিভেন্ট করেন নাই শুধু। আল্লাহর কাছে আসলে কারণ হি হ্যাজ কিলড পিপল, দোজ হু ওয়্যার নট মুশরিক ইন এ সেন্স। ইভেনচুয়ালি ওরা তো আর ইসলামকে ডিফাই করে নাই, ফাইট করতেও চায় নাই। কিন্তু বোঝেন নাই উনি। বাট হি শুড হ্যাভ টেকেন টাইম বিফোর টেকিং অ্যান অ্যাকশন। এনিওয়েজ অ্যান্ড আল্লাহু আ'লাম। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন, উনি সবাইকে ডেকে, ডেকে নামাজের ওয়াক্তের সময়, অন্যান্য সময় উনি নসিহা দিতেন, মানুষকে খুতবা দিতেন ছোট, ছোট। এবং তার থেকে আমরা যে জিসটা অলরেডি জানি, পেয়েছি, তার মধ্যে একটা হচ্ছে উনি মক্কার যে হারাম স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটাকে রিইনস্টেট করেছেন। পুনরুদ্ধার করে রিইনস্টেট করেছেন। অ্যান্ড আমরা দেখেছি শুরু থেকে মক্কা বিজয় মানে করার শুরু থেকে যে ঘটনা ঘটছে যে ফাস্টিং while ট্রাভেলিং। এর ফিকটা কি দেখেছি আমরা যে
আমরা you can break your fast while you are traveling, but you have to break your fast after coming out of your own city or own village যেখান থেকে আছি, সেখান থেকে রোজা রেখে মানে রোজা বলছি ফরজ রোজা মানে রমাদানের রোজা আরকি। রেখে রোজার দিনে রোজা রেখে আপনাকে বেরোতে হবে। বেরোয়ার পরে আপনি আপনার কমফোর্ট জোন বা সেই নির্ধারিত সীমানার বা আপনার শহরের বাইরে এসে আপনি রোজা ভাঙবেন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সাহাবাদেরকে নিয়ে। আমরা এসব আলোচনা করেছি। তারপরে আমরা দেখেছি দোহা প্রেয়ার, দোহার সালাতুদ দোহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। মক্কাতে ৮ রাকাত পড়েছেন। যা আমরা আলোচনা করেছি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আ যোহর, আসর এবং ঈশা এই ৩ ওয়াক্তের নামাজকে উনি শর্ট করেছেন। মানে কসর করেছেন আরকি। এবং কাবাতেই কসর করেছেন। মক্কাতে থেকেই কসর করেছেন। এবং আরেকটি ঘটনা ঘটেছিল সাদ ইবেন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওই সময়ে খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলেছিলেন তার উইল করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, "ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার সম্পদের বেশিরভাগ দান করে দিতে পারি, সাদাকা করে দিতে চাই?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "না। তুমি তোমার ওয়াসিয়াতে" ওয়াসিয়া মানে আপনি বলছেন উইলের মধ্যে। উইল করা এক জিনিস আর আপনি জীবিত অবস্থায় দান করা আরেক জিনিস। উইলের মধ্যে আপনি কখনোই আপনার সম্পদের ১/৩ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছে যে তোমার ১/৩ এর বেশি কাউকে দান করতে পারবে না উইলের মধ্যে। মক্কা বিজয়ের প্রভাব নিয়ে আমরা একটু আলোচনা করি। যদিও আমরা পুরো সিরিজটাতে পুরো ডিসকাশন এ আমরা করেছি, বাট সাম আপ করা কিছুটা আরকি। দেখেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন, তখন মক্কার মুশরিক এবং তার আশেপাশের মুশরিকদের মধ্যে কি ধারণা হলো যে, যেহেতু মক্কা বিজয়ের সুযোগ পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা বিজয় করেছেন, আল্লাহ সেটা হতে দিয়েছে। এবং ওরা তো আল্লাহতে বিশ্বাস করত। ইন a twisted way, right? ওরা ভাবলো যে আল্লাহ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে মক্কার কুরাইশদের উপর বিজয়ী করেছেন, নিশ্চয়ই তারা সঠিক পথের উপরে আছে। কারণ তারা তাদের কাছে ব্যাপারটা হচ্ছে যে আব্রাহার সেই বাহিনী হস্তি বাহিনী হাতিওয়ালারা আ সেই আসহাবুল ফিল হাতিওয়ালারা যে আল আ আ যখন এসেছিল তখন মক্কার মানুষ কোরাইশের নেতা ছিল তখন কোরাইশদের নেতা ছিল আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তারা কোন রকম বাধা দেয়নি। অথচ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তার মানে ওদের ধারণা ছিল কোরাইশরা যেহেতু হাজার বছর ধরে কাস্টোডিয়ান অফ কাবা অ্যান্ড মক্কা, লিডার্স অফ মক্কা। তার মানে they were on the right path or right belief. তো ওদেরকে যখন পরাজিত করেছে, তার মানে মুসলমানরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন আর ইভেন অন বেটার ফুটিংস। সেহেতু তাদেরকে এখন ফলো করা যায়। যারা ওয়েট করছিল আরকি। তারা ফলো করা শুরু করল। তারা দলে, দলে ফলো করা শুরু করল। এবং সে কথাই আল্লাহ বলেছিলেন যে মানুষজন দলে, দলে ইসলামে দাখিল হচ্ছে। কোথায় বলেছেন? সূরাতুন নাসরে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এবং তোমরা তখন দেখতে পাবে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা প্রবেশ করতে থাকবে আল্লাহর দ্বীনে ফি দীনিল্লাহি আফওয়াজা ইন নাম্বারস ইন মাল্টিটিউড দলে, দলে। তখন ফাসাব্বি দেন কি করো ফাসাব্বি আল্লাহর গুণগান করো। আল্লাহর মহত্ব প্রচার করো তখন। ফাসাব্বি রাব্বিকা তোমার রবের মহত্ব প্রচার করো। ফাসাব্বি রাব্বিকা বিহামদিক ওয়া বিহামদিক আল্লাহর হামদ করো এবং আস্তাগফিরুকা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তওবা গ্রহণকারী। এই সূরা কেন নাজিল হয়েছে তা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবং মক্কা বিজয়ের পটভূমিও তৈরি হয়েছিল আসলে হুদায়বিয়ার সন্ধিতে আমরা বলেছি। তখন আল্লাহ নাজিল করেছিলেন সেই সূরার বিখ্যাত আয়াত ইন্না ফাতাহনা ফাতহাম মুবিনা। দ্যাট ওয়াজ দি গ্রেটেস্ট ওপেনিং। তো কেন হয়েছিল? কারণ ওই চুক্তি অনুযায়ী ১০ বছর কোন অনাক্রমণ চুক্তি। কেউ কারো উপর আক্রমণ করতে পারবে না। তাতে করে সবাই সবার সাথে মিশতে পেরেছিল, জানতে পেরেছিল। যার জন্য মুসলমান ইসলাম সম্বন্ধে ওদের যে ভিন্ন ধারণা, ভয়ের ধারণা সেটা কেটে গেল। বরঞ্চ তারা ইসলামে দাখিল হতে লাগলো। এবং মক্কা বিজয়ের পর মোটামুটি সবার ধারণা হয়ে গেল এবং এটা প্রমাণিত হয়ে গেল যে মুসলমানরাই হচ্ছে এখন আরবের মোস্ট অর্গানাইজড গ্রুপ এবং কম্পিটেন্ট গ্রুপ
and most determined people to lead the people of Arabia. এই বিজয়ের ফলেই সবচেয়ে বড় ২ টা যে হার্ডল রয়ে গিয়েছিল সেটাকে অতিক্রম করার সুযোগ পেল মুসলমানরা। সেটা হচ্ছে হুনাইন এবং তাইফের মতো বড় গোত্র বা এলাকাগুলোকে বিজয় করার। যা আমরা এরপরেই আলোচনা করব। দেখেন, ultimately it is a miracle and a rahmah from Allah that paganism actually was eliminated from Arabian Peninsula once for all এবং so quickly ভাবাই যায় না। মুষ্টিমেয় কিছু মানুষ শুরু করেছিল যা কিনা ১৩ বছর পারসিকিউটেড হয়ে সেই মুষ্টিমেয় সদেরেক লোক চলে আসলো মদিনায়। তারপরে ৮ বছরের মধ্যে এতগুলো যুদ্ধ, এতগুলো প্রাণহানির পরে এসে কাবা পৃথিবীর বুকে আল্লাহর প্রথম ঘর এবং it's an institution itself made by Allah and established by Ibrahim আলাইহিস সালাম for thousands of years। মাঝখানে ৫০০-৭০০ বছরের জন্য এটা মূর্তি পূজায় বা মুশরিকদের নিয়ন্ত্রণে চলে গেল। ওই এলাকার লোকরা মুশরিক হয়ে গেল। অথচ সেটা চলে আসলো ইসলামের জন্য, মুসলমানের একেশ্বরবাদিতার জন্য, নিরঙ্কুশ একেশ্বরবাদিতার জন্য তৌহিদের কেন্দ্র পরিণত হয়েছে, যা কিনা আল্লাহ তৈরি করেছিলেন যেটা করে এবং যা অনাদিকাল এবং কিয়ামত আগ পর্যন্ত যা বজায় থাকবে। কিয়ামত হয়ে গেলে তো কিয়ামত হয়েই গেল। It's a miracle. Like I said, it's a rahmah. রাহমা কেন from Allah যে মক্কা একেশ্বরবাদিতার কেন্দ্রভূমি হলো? কারণ রাহমা হচ্ছে এটাই আল্লাহর রাহমা মানে হচ্ছে it's a protection, love and protection from Allah. রাহমা আমরা জানি যে রাহমা কথাটা এসেছে মায়ের থেকে এবং এটার থেকে আমরা জানি সিলাতুর রাহিম বলে একটা কথা জানি নারীর বন্ধন। মানে মায়ের যেমন করে শিশুকে প্রোটেক্ট করে, তার চেয়েও বড় প্রোটেক্ট করে কি আল্লাহ। কারণ আল্লাহ মাকেও প্রোটেক্ট করে, কেও প্রোটেক্ট করে। সো রাহমা মানে হচ্ছে সেই রাহমা। ইটস এ রাহমা কারণ হচ্ছে মানুষের আসল মুক্তি হচ্ছে পরকালে জাহান্নামকে এভয়েড করে জান্নাতে যাওয়া। কারণ দুটোই তো ইটারনাল। এই সুযোগটা আল্লাহ করে দিল ফরএভার, এস্টাবলিশ করে দিল কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বা আদম আলাইহিস সালামই বলেন শুরু করা হলেও, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শুরু করা হলেও তাকে বাধা ছেদ পড়েছিল ৬০০-৭০০ বছরের বা আরো বেশি। কিন্তু এটাকে রি-এস্টাবলিশ করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয়তম বান্দা, তার প্রিয়তম ক্রিয়েশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাথীদেরকে দিয়ে। যাতে করে মানুষ জাহান্নামের আগুন থেকে রক্ষা পায় এবং জান্নাতে প্রবেশ করতে পারে এবং দুনিয়ার জীবনে আল্লাহর দেয়া আইনের মাধ্যমে শান্তি এবং শৃঙ্খলার সাথে জীবনযাপন করতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে। That is the greatest of rahmah for a human being. At the end of the day, what do we want? We want to have tranquility, peace, law and order in our life. এখন প্রশ্ন করতে পারেন, আমরা কি দেখি মুসলমানদের মুসলিম অধ্যুষিত দেশগুলিতে? দেখি না। But there was time. দেখি না কেন? Because we have come out of the লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তো কোনো মৌখিক কথা না একমাত্র। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, you believe, you say and you act upon that. We have stopped acting upon that. That is the point. So মুসলমান এবং পৃথিবীর মানুষেরা তাহলে আল্টিমেটলি পেল কি? একটা তৌহিদ প্রতিষ্ঠা হলো। অ্যাবসলিউট মনোথিইজম প্রতিষ্ঠা হলো আমরা বললাম সব পৃথিবীর মানুষের জন্য এবং মানুষকে তার ফ্রি উইল দিয়ে আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদকে সে গ্রহণ করবে কি করবে না সেই সুযোগটা দেওয়া হলো। Now it's up to you. You know and then you get into the fold of the Islam. এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এত বড় একটা বিজয়ের পরে ২৩ বছরের স্ট্রাগল, বিশেষত শেষ ৮ বছরের স্ট্রাগল, এত ক্ষয়ক্ষতির পরেও যখন বিজয় করলেন মক্কা, উনি কি বললেন? সবাইকে মুক্ত করে দিলেন। শুধু মুক্ত করে দিলেন না, ওদেরকে সম্মানিত করলেন মক্কার কুরাইশদেরকে। যাদের একমাত্র কাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র চিন্তা, ধ্যান, ধারণা ছিল এবং অ্যাকশন ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে ফেলা। তা করতে যেয়ে যদি তাদের নিজেদেরকে মাটির নিচে ১০ হাত যেতে হয় তাতেও তাদের কোনো আপত্তি নাই। এবং তাই তারা করেছে এতদিন আমরা আলোচনা করেছি। সেই তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করলেন এবং সেটা করলেন কেবলমাত্র আল্লাহ যে কাবাকে এবং মক্কাকে সম্মানিত করেছেন এবং কাবার পবিত্রতা ঘোষণা করেছেন তাকে সমুন্নত রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটুকু করলেন এবং যাতে মানুষ আল্লাহর একত্বে সম্পূর্ণভাবে স্বেচ্ছায় নিজেকে সমর্পণ করতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য। তো ইসলাম কোনো জোর জবরদস্তির ধর্ম না। অন্যান্য ধর্ম পৃথিবীতে যে যেরকম অন্যান্য জায়গায় ঢুকে বিভিন্ন দেশে যে যুদ্ধ করে ধর্ম প্রতিষ্ঠা করতে হয়েছে। ইসলাম তা করতে হয়নি। কেবলমাত্র কিছু, কিছু এক্সেপশন আছে। And we know that, and if you want to know that, you can read. But don't read the anti-Islam people, so-called secular and the Orientalist. ওদের পড়া পড়লেই আমাদের যদি আমরা জাজমেন্টে যাই, তাহলে that will be a basically injustice to Islam and to yourself, especially being a Muslim, because our scholarship is far more neutral than any other scholarship. That is a challenge. Our scholarship এই যে আমাদের যে এই ১৪০০ বা ১৩০০-১২০০ বছরের যে কর্পাস যেটাকে আমরা বলি, সেটা কিন্তু far more analytical, neutral than any other scholarship on the face of the earth of any other group. এবং আমরা দেখেছি যে ইসলামে জাতিভেদের কোনো স্থান নেই। কোথায় দেখেছি? আমরা অ্যাকশনেই দেখেছি। সেই ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তার নিজের রাসূল সাল্লাল্লাহু তার নিজের উটের পিঠে চড়িয়ে যখন ঢুকলেন, he is son of a freed slave. And there are other example. বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কাবা ঘরের মাথায় তুলে, ছাদে তুলে আযান দিতে বললেন। যেই কাবা ঘরকে আমরা সবাই ডিরেকশন হিসেবে ইবাদতের ডিরেকশন হিসেবে নিয়েছি। আমরা জানি পবিত্র কাবাঘর। তার মাথায় দাঁড়িয়ে ১ম যিনি আযান দিলেন, he was a slave. And there are a lot of examples. এবং সেটা আমরা যদি সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতটা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ও ম্যানকাইন্ড, ইন্না খালাকনাকুম, indeed we have created you from one man, min zakarin wa untha, এবং একটা one woman, ওয়াজআলনাকুম শুউবান, এবং আমরা তোমাদেরকে বানিয়েছি, we made you nations, ওয়া কাবাইলা, কাবাইলা মানে tribes, and লিতাআরাফু, so that you may know each other, one another. আরাফা, ইন্না আকরামাকুম, যে কথাটা বলতে চাচ্ছি আমরা, ইন্না ফর শিওর, আকরামাকুম মোস্ট নোবেল অফ ইউ, নোবেল মানে মর্যাদা সম্পন্ন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, উইথ আল্লাহ, তোমাদের মধ্যে সবচেয়ে নোবেল, সবচেয়ে মর্যাদা সম্পন্ন উইথ আল্লাহ কে? আতকাকুম, তোমরা যারা রাইচাস, যাদের তাকওয়া ইজ হাই। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, এন্ড আল্লাহ নোজ, আল্লাহ ইজ অল নোয়িং, মানে সবকিছু উনি জানেন, সর্বজ্ঞ এবং অবহিত। আমরা কি বুঝতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম neither conquered মদিনা nor মক্কা। কারণ মদিনাতে উনি কি হলো? মদিনাতে he was being invited. He was looking for a place, but he was invited ultimately by the people of the Medina, Aus and Khazraj. আমরা আলোচনা করেছি। And Rasulullah sallallahu alaihi wasallam went there not to conquer the place, but to practice tawhid and give the information and knowledge of Tawhid, give dawah to the people of Tawhid which they didn't know or they were not aware, এবং সেটাকে উন্মুক্ত করে দেওয়ার জন্য, খুলে দেওয়ার জন্য, eventually to establish Tawhid. ঠিক তেমনি মক্কায় যখন উনি আসলেন, বিজয় করলেন মক্কা ১০,০০০ সাহাবাকে নিয়ে, আমরা কি দেখলাম? Ultimately he opened up Makkah. উনি কাউকে তো শাস্তি দিতে যান নাই, excepting handful of people. তাদেরও আবার ম্যাক্সিমামকে মাফ করে দিয়েছে। Ultimately ৪-৫ জন লোকেরকে হত্যা করা হয়েছে। There are legitimate ground, we know. Rest of the
Makkans, the whole nation was being forgiven and আমরা পরেই দেখতে পাবো যে কি পরিমাণ রিওয়ার্ডেড করেছেন ওদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরবর্তী দুটো ক্লাসে আমরা দেখতে পাবো। কেন? Just to establish Tawheed of Allah, just to facilitate the people to accept the or come into the fold of the Islam and establish the Tawheed. নিজেদেরকে তাওহীদের মধ্যে সমর্পণ করার সুযোগ করে দেওয়ার জন্য। আর কোনো কারণ নেই। তো আমরা একটা ৫ মিনিটের একটা ব্রেক নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমাদের এই ১০৭ নম্বর সেশনে মূল টপিক হচ্ছে ব্যাটল অফ হুনাইন অ্যান্ড সিজ অফ তাইফ। হুনাইনের যুদ্ধ বা হুনাইনের অভিযান এবং তায়েফ অবরোধ। এই নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জেনে নেই কেন এই অভিযান। মাত্র মক্কা বিজয় হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা প্রায় ১৯ দিন মক্কায়। তারা অনেকটা আপনি বলতে পারেন ইজ সময়। প্রধান শত্রু কুরাইশরা সবাই more or less excepting few people, they accepted Islam এবং স্পেশালি মুহাজির যারা ছিলেন তারা তাদের মাতৃভূমিতে ফিরে এসেছেন। They are having a good time এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই one of the great responsibility দিয়েছিলেন সেটা পূরণ হয়েছে। কাবা এবং মক্কা শিরক মুক্ত হয়েছে, মূর্তি মুক্ত হয়েছে। Not only that, এর মাধ্যমে পুরো পৃথিবীর মানুষের জন্য অ্যাকচুয়ালি কাবাকে উন্মুক্ত করা হলো এবং মুসলমানরা মানুষদেরকে আল্লাহর দ্বীনে নির্বিঘ্নে ডাকার সুযোগ পেল। দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট ভিক্টরি। এইরকম একটা সময়ে যখন কিনা আরবের সকল মুশরিক গোত্র দলে দলে ইসলামের পতাকা তলে এসে সমবেত হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বে নিজেদেরকে সমর্পণ করছেন, তখন যা ঘটলো তার জন্য কেউ প্রস্তুত ছিল না আসলে। কারণ আমরা তো জানি যে আরব ভূখণ্ডে আসলে মূর্তি পূজা শেষ হয়ে গেল। বুঝতেই পারছি আমরা। There is no going back. But at that point in time, আল্লাহ মুসলমানদেরকে পরীক্ষা করছেন। আল্লাহর পরীক্ষা কিন্তু নিরন্তর। আল্লাহ কোরআনেই বলেছেন, যতদিন পর্যন্ত মানুষের দেহে প্রাণ আছে, ততদিন পর্যন্ত মানুষের জন্য পরীক্ষাও আছে। এবং আল্লাহ বলেছেন, তোমরা ইসলাম গ্রহণ করেছো তার মানে এই না যে তোমাদেরকে পরীক্ষা করা হবে না। তোমাদেরকে পরীক্ষা করা হবে। এবং সেই কথাটি অনেক জায়গায় আছে। মূলত আমরা এই সূরাতুল আনকাবুতের ১ম দুটো আয়াত যদি আমরা দেখি, সেখানটা আমরা দেখতে পাবো। আল্লাহ বলছেন, আসলে ১ম আয়াত তো হচ্ছে আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হাসিবান নাসু, ডু দ্য পিপল থিংক, মানুষেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে? তারা ওয়াহুম লা ইফতানুন, দে উইল নট বি টেস্টেড। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, মানুষরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি এই কথাটা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিক, আল্লাহ বলছেন, নিশ্চয়ই we have already tested the people who came before them, মানে তখন যে কুরাইশদেরকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মানুষদের বলছেন যে আমরা নিশ্চয়ই already tested the people those who have come or tried. Tested এর বদলে tried should be the right word. فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ বলছেন যে আর আমি মানে অলরেডি আমরা তো অলরেডি টেস্ট করেছি, পরীক্ষা করেছি যারা কিনা তাদের আগে এসেছিল। ফলে আল্লাহ অবশ্যই জেনে নিবেন, যাতে করে আল্লাহ জেনে নেবেন যে কারা সত্য কথা বলে বা সত্য বলে, এবং অবশ্যই জেনে নেবেন, দুবারই অবশ্যই বলেছেন, অবশ্যই জেনে নেবেন কারা মিথ্যাবাদী। ফালা ইয়ালামান্না, আলামা মানে জেনে নেওয়া, ফালা শিওরলি, শিওরলি জেনে নেওয়া কারা, যারা সাদাকু সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্না, and also to know surely that who is a liar.
কেন পরীক্ষা করবেন? এইজন্য বলছেন। যারা ঈমান এনেছে আল্লাহ ১ম আয়াতেই বলে দিয়েছেন। তাদের পরীক্ষা ট্রায়াল ইস নেভার এন্ডিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা জানি, "More you are pious, more you will be tried." রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আম্বিয়াদের সাল হাইয়েস্ট ট্রায়াল, তারপরে আসবে সালেহিন বান্দা, শুহাদা মানে ক্যাটেগরি হিসেবে আসবে। সেই পরীক্ষাটা কি? দেখেন এর উদাহরণ কিন্তু আরো আছে। আমরা আরেকটু বলে নেই। দেখেন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ যা পরীক্ষা করেছেন এত পরীক্ষা খুব কম মানুষকে আল্লাহ করেছে। দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম অত কষ্ট করে তার শিশু সন্তান এবং স্ত্রীকে ওই মক্কার মতো একটা ঊষর ভূমিতে ফেলে রেখে চলে গেলেন। তার ১ম সন্তানকে বৃদ্ধ বয়সের ফেলে রেখে চলে গেলেন। আবার যখন আসলেন আল্লাহর হুকুমে উনি কাবাকে পুনর্নির্মাণ করলেন। করার পরে তার পরীক্ষা কিন্তু শেষ হয়নি। কারণ পরীক্ষা চলতেই থাকবে। করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলে কি বললেন? ইটস মাইন্ড বগলিং। আল্লাহ বলছেন, "ওয়াইজ ইয়ারফাউ" when raising ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবার ভিত উঠাচ্ছিলেন, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? রাব্বানা তাকাব্বাল মিন্না। ও আল্লাহ আমাদের থেকে এটা গ্রহণ করো। আমরা যেই কাজটা করছি সেটা আমাদের থেকে তুমি গ্রহণ করো। আমি বানালাম তাতেই হলো না। রেইজ করলাম কাবা তাতেই কাজ হলো না। যদি আল্লাহ এটা অ্যাকসেপ্ট না করে। সেইটা বলছেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম এবং ডেফিনিটলি ইউ আর the one who hears and knows. ربنا وجعلنا مسلمين لك من ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. আমরা সবসময় দোয়াগুলি পড়ি। বলছেন ও আমাদের রব, ও আল্লাহ আমাদেরকে আপনার অনুগত করুন। মুসলিম মানে অনুগত করা, সাবমিসিভ করা এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান। আর আমাদেরকে আমাদের ইবাদতের নিয়মগুলো শিখিয়ে দিন, দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। এরপরের আয়াতটি দেখেন, রাব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এবং আবার বলছেন উনি পরবর্তী আয়াতেই, ও আল্লাহ ও আমাদের রব ওয়াবআথ রেইজ করুন ফীহিম তাদের মধ্য থেকে একজন রাসূলান মিনহুম ইয়াতলু তাদেরকে ইয়াতলু আলাইহিম কি করার জন্য? ইয়াতলু মানে রিসাইট করার জন্য আপন দেম আয়া কি রিসাইট করানো? আয়াতিকা আপনার আয়াতগুলো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব এবং আল্লাহ আপনার কিতাব শিক্ষা দেওয়ার জন্য। ওয়াল হিকমা এবং হিকমা শিক্ষা দেওয়ার জন্য। উইজডম প্রজ্ঞা। ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে পিউরিফাই করার জন্য। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ডেফিনিটলি ইউ আর দি আজিজ অ্যান্ড হাকিম। আজিজ মানে হচ্ছে পরাক্রমশালী অ্যান্ড হাকিম হচ্ছে প্রজ্ঞাময়। মানে কেন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে ফার্স্ট অফ অল উনি হচ্ছেন আল্লাহর শুকরিয়াকারী বান্দা। এবং আল্লাহ যে তাকে পরীক্ষা করছেন, তাকে বলছেন যে এটা রেইজ করার জন্য কাবাকে। কিন্তু কাবা রেইজ করার পরে তিনি আসলে আল্লাহতেই সমর্পণ করলেন এবং কন্টিনিউয়াসলি আল্লাহর সাপোর্ট চাইলেন এবং কি তার প্রজেনিস থেকে, তার কোনো এক বংশধর থেকে, তার যেকোনো পরবর্তী বংশধর থেকে একজন রাসূলের জন্য উনি প্রার্থনা করলেন। যে কিনা কি করবে? তার কাজটা কি? মানুষকে তার আল্লাহরই আয়াত পড়ে শোনাবেন, তাকে আল্লাহরই আইন কানুন শেখাবেন, তাকে পরিশুদ্ধ হওয়ার জন্য পবিত্র হওয়ার কথা শেখাবেন। এই কারণে কেন? কারণ হচ্ছে he knows Allah will test people till the person is dead. Anyways, এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে ঐরকম একটি বিজয়ের পর ইব্রাহিম আলাইহিস সালামের বিজয়ের পরেও ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের পরেও দেখেন মক্কা বিজয়ের পরে খবর এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তাইফের যে
তাইফ মক্কার পার্শ্ববর্তী নগরী তাইফ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আশ্রয় চাইতে গিয়েছিলেন যখন মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন। হিজরতের আগে, মদিনায় হিজরতের আগে। সেই তাইফ থেকে খবর হলো যে ওরা তাইফের যে বিখ্যাত ট্রাইব সেটা হচ্ছে থাকিফ। থাকিফ এবং তাইফের আশেপাশে যে বেদুইন গোত্র বিখ্যাত এবং বড় থাইল্যান্ড বেদুইন গোত্র হাওয়াজিন তারা তাদের নেতৃত্বে অন্যান্য ছোট, ছোট মুশরিক দলগুলো মক্কা আক্রমণ করতে আসছে। চিন্তা করেন ওই সময়ে, ওই আনন্দের সময়ে। তারা এত বছর পরে যে আনন্দের সুযোগ পেলেন তারা। This is the test of Allah এবং আমরা জানি এই ফাঁকে বলে রাখছি থাকিফের যে মূল দেবতা সে হচ্ছে আল্লাত। ওরা কেন আসলে এটা করতে চাইল থাকিফ অ্যান্ড হাওয়াজিনরা? এই আক্রমণটা করতে চাইল কেন? মক্কার সাথে তাইফের একটা লাভ অ্যান্ড হেট রিলেশন অলওয়েজ আছে। যেমন মক্কার সাথে ওদের আত্মীয়তার সূত্র আছে। কিন্তু তাদের একটা ইয়েও আছে, কম্পিটিশনও আছে। এবং কোরাইশদেরকে ওরা কখনোই বিট করতে পারেনি। কেন পারেনি? এটা সম্ভব না। কারণ কোরাইশরা হচ্ছে কাবার কাস্টোডিয়ান। দ্যাট ইস দ্য কুদরা অফ আল্লাহ। কাবার কাস্টোডিয়ান মানে হচ্ছে মক্কার সব মানে আরবের সব লোকজনকে ওই কাবায় আসতে হবে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে ওরা এখানে তাদের সবার নিজস্ব ব্যক্তিগত, পারিবারিক এবং সব ধরনের মূর্তি ওখানে রাখা আছে কাবায় এবং মক্কায় রাখা আছে। এবং সেইজন্য মক্কার কোরাইশরা তার কাস্টোডিয়ান হওয়াতে কোরাইশরা তো মক্কার লোক। কাস্টোডিয়ান হতে তাদেরকে সম্মান, সম্ভ্রম, তাদেরকে তাদের পলিটিক্যাল সোশ্যাল তাদের রিলিজিয়াস লিডারশিপ মেনে নিতে হচ্ছে। এটাকে বিট করা কারো দ্বারাই সম্ভব না। সো ওই হিংসা তো আছেই একটা। এবং ওরাই এখন সব মুসলমান হয়ে গেছে। তখন ওরা ধরে নিয়েছে যে দিস ইস দ্য ওনার্স অফ রেসপন্সিবিলিটি টু uphold the paganism on the face of the earth is on us. This Thaqif and the Hawazin. ওরা এটা গুরুদায়িত্ব হিসেবে নিয়েছে যে এখন তো কোরাইশরা পরাজিত। সো আর ওরা এটাও জানে কাবাকে পুনর্দখল না করলে এদের কোনো ভবিষ্যৎ নাই। ওদের এই ধর্মের কোনো ভবিষ্যৎ নাই এট লিস্ট আরব ভূখণ্ডে। ওরা এটা ধরে নিয়েছে এবং which is true. So they have to get back Kaaba and at the same time that will give izzah, pride and control over everybody. এই হতেছে ওদের enthusiasm, zeal এবং কোরাইশদেরকে হারিয়ে দিতে পারল। আর উপরন্তু তাকিফরা এবং যাকে বলি আমরা তাইফ নগরী that was green, lush, a kind of a oasis in the desert. আমরা জানি সেটা সবাই। যারা তাইফে গিয়েছেন তারাও জানেন। এবং সেটা একটা যদিও গ্রিন বাট এই মানে নগরীটার অবস্থান পাহাড়ের ঘিরে এটা মোটামুটি প্রটেক্টেড, ন্যাচারালি প্রটেক্টেড একটা city. So they wanted to get the control of the Makkah so that they get the power, izzah and influence over the rest of the Arab people. সেই জন্য থাকিফ গোত্র চারিদিকে মেসেজ পাঠালো এবং সৈন্য জোগাড় করলো এবং হাওয়াজিন তাতে জড়ো হলো। হাওয়াজিন অনেক বড় গোত্র। তারা প্রায় ২৪,০০০ সৈন্য একত্রিত করলো। দ্যাট ইজ হিউজ। আরব ভূখণ্ড এর আগে কখনোই এত বড় দেখে নাই। কারণ আমরা জানি যে আহজাবের যুদ্ধের সময়, অবরোধের সময়, যুদ্ধের সময় কোরাইশরা সবাইকে মিলিয়ে নিয়ে ১০,০০০ নিয়ে গিয়েছিল। 24,000 is too much. আর তখন তো আরবের জনসংখ্যা লাখ, লাখ, কোটি, কোটি না। মানে লাখ, লাখ হতে পারে, কোটি, কোটি না। So this is for the first time probably these Arabs got united. These mushriks got united against the monotheism. So this is a fight of the polytheists or polytheism against the monotheism. তবে এই গোত্রগুলি যে একত্রিত করলো তাদের মধ্য থেকে আরেকটা থার্ড যে বড় গোত্রটা সেটার নাম হচ্ছে বনু হিলাল। এদের মধ্য থেকে এই বানি হিলালের যে সাব ট্রাইব সেটা হচ্ছে খাব এবং খিলাব তারা কিন্তু যোগ দেয়নি উইথ দি হাওয়াজিনস এই ফাইটে। বিকজ এর কথাটা বলার পিছনে কারণ হচ্ছে কাব এন্ড কিলাব দে আর ইম্পর্টেন্ট সাব ক্ল্যান অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। যাই হোক খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে অ্যাজ ইউজুয়াল স্কাউট পাঠালেন রেখি করার জন্য, জানার জন্য
কি ঘটতে যাচ্ছে, কি করছে ওরা, শত্রুর কি অবস্থান। যাকে নির্ধারণ করলেন উনি রাসূল ইসলাম, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবেন হাদরাদ আল আসলামি রাদিয়াল্লাহু আনহুকে। উনি আসলে ছিলেন মদিনার। হি ইজ অ্যান আনসারী। তিনি কোনো প্রমিনেন্ট ফিগারও ছিলেন না। তাকে রাসূল ইসলাম নির্ধারণ করলেন কারণ হচ্ছে যাতে করে তাকে চিনতে না পারে এই হাওয়াযিন এবং থাকিফরা, এবং ওরা চিনতে পারবে না সঙ্গত কারণে। ১ম কথা হচ্ছে উনি মক্কার লোক না, ১ নম্বর। ২ নম্বর কথা হচ্ছে এই হাওয়াযিন, থাকিফ অন্যান্য গোত্ররা মিলে ২৪,০০০ লোককে জড়ো করেছে। তারা একে অন্যকেই ভালোমতো চেনে না। So this is the advantage Rasulullah sallam took, and that's the reason he sent Abdullah ibn হাদরাদ রাদিয়াল্লাহু আনহু, এবং উনাকে নির্দেশ দিলেন তুমি এখানে থাকবে couple of days, থেকে you try to gather as much as possible information. সেটাই করার জন্য উনি গেলেন। উনি এখানটা থাকলেন। But he failed to see or failed to notice the camouflage or the ambush that enemy took actually. অ্যাম্বুশটা ছিল এবং camouflageটা বা অ্যাম্বুশটা যেটাই বলেন, সেটা that was the reason that Muslim had the initial setback, যে কারণে এই ১০,০০০ মুসলমানের যে দলটি যাবে সেটা ১ম রাউন্ডে ব্যর্থতার পরিচয় দিয়েছিল। One of the reasons. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন। পাঠানোর পরে যখন সে ফেরত আসলো, ফেরত আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনলেন। শোনার পরে যা, যা খবর দিল উনি শুরা ডাকলেন। এবং অফ কোর্স শুরাতে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো গ্রেট স্টলওয়ার্টস রা ছিলেন। তারা শুনে সব শকড হয়ে গেলেন। ঘটনা এরকম। পরে উনি খবর পেলেন যে কি ঘটতে যাচ্ছে। উনি উনারা এতটাই শকড হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্দুল্লাহ হয়তো সঠিক কোনো খবর আনতে পারেননি। এই কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ভীষণ রেগে গেলেন। বললেন, "If you think I am wrong, remember you also thought somebody better than me and you was also wrong." ওমর আরো রেগে গেলেন। রেগে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমপ্লেইন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "Of course, he is right. তোমার মনে আছে? তুমি যখন মিসগাইডেড ছিলে, তুমিও তো মিসগাইডেড ছিলে। তুমি তো then you were wrong and Allah guided you to Islam." সে পুরনো কথা মনে করিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো কি ঘটছে আমরা এখন যুদ্ধটার প্রেক্ষাপট এবং সবকিছু বর্ণনাটা ধীরে, ধীরে যাচ্ছি। মুসলমানদের আগেই শত্রু পক্ষ যুদ্ধের ময়দানে সৈন্য সমাবেশ করল। They were ahead of Muslims basically because they planned to attack, and Muslims were busy in Makkah. Though রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিতে পাঠিয়েছেন, এবং যেটা হলো থাকিফ এবং হাওয়াযিনরা এই অভিযানের জন্য একজন ইয়াং নেতাকে সিলেক্ট করলো যার নাম হচ্ছে মালিক ইবেন আউফ আন নাসর। মালিক তখন কি করলো? তাদেরকে অর্ডার দিল সবাইকে যে তোমরা এই অভিযানে যাত্রা করা, যদিও খুব কাছাকাছি, বাট there is a distance, right? So তোমরা এই অভিযানে যাওয়ার জন্য এই পুরা সৈন্যবাহিনীতে তোমাদের সাথে তোমাদের মহিলারা, মানে স্ত্রী কন্যারা, মা স্ত্রী কন্যারা, children, and তোমাদের যত সম্পত্তি আছে, valuables, that includes your sheep, cattle, horses and camels, সব সহ তোমরা যাবে। এটা তার নির্দেশ। এবং এটা নিয়ে then they marched to the valley of Autas, বিখ্যাত ভ্যালি আওতাস, এবং that Autas valley is in the land of Hawazin near Hunain. হুনাইনের কাছেই এই আওতাস ভ্যালিটা, অথবা হুনাইনেই বলতে পারে। The valley is basically around 10 miles away from Makkah. তখন এই মালিক, ইয়াং নেতা মালিকের সম্মিলিত বাহিনী যখন আওতাসে পৌঁছালো, তখন আরবের বিখ্যাত এক যোদ্ধা, যা কিনা এই হাওয়াযিন পক্ষের, থাকিফদের পক্ষের মুশরিক, সবার শ্রদ্ধেয় যোদ্ধা, তার নাম হচ্ছে দুরাইদ ইবেন আস-সিমাহ। সে এসে হাজির হলো এবং তাকে দেখে সব লোকজন তারা সবাই উৎসাহী হলো, বিকজ হি ইজ এ ভেটারান অফ সো মেনি ব্যাটলস। এবং সে আসলো, আসার পরে জিজ্ঞেস করলো আমরা এখন কোথায়, বিকজ হি ওয়াজ এ ভেরি ওল্ড ম্যান, হি ওয়াজ অলমোস্ট ব্লাইন্ড, হি কুডন্ট সি প্রপারলি। ওরা বলল আমরা আওতাস উপত্যকাতে এসেছি। দুরাইদ বলল আমি যেন গরু মহিষ এর গন্ধ শুনতে পাচ্ছি, শব্দ পাচ্ছি, শিশুদের শব্দ পাচ্ছি, নারী শিশুদের শব্দ পাচ্ছি। ব্যাপারটা কি? লোকেরা বলল যে মালিক ইবেন আউফ, আমাদের নেতা, নির্দেশ দিয়েছে যে আমাদের নারী শিশু এবং লাইভস্টকস ওয়েলথ নিয়ে আসার জন্য এই যুদ্ধে, এই অভিযানে। কথা শুনে দুরাইদ তখন মালিককে ডাকলো।
এর কারণ জানতে চাইল, "কেন তুমি এই কাজটা করলে?" মালিক বলল, "আমি চেয়েছি প্রত্যেক যোদ্ধা তার স্ত্রী সন্তানদের এবং আম ভ্যালুয়েবল সম্পত্তি এবং তাদের লাইভস্টক কে রক্ষা করার জন্য জীবনপণ লড়াই করবে। ম যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাবে না। সেইজন্য আমি এই কাজটা করেছি।" যুরাইদ তখন অবাক হয়ে হতাশ হয়ে বলল, "ওয়াল্লাহি ইউ আর নাথিং বাট আ shepherd of your herd." তুমি তো শেফার্ডের দায়িত্ব আছো। এর বেশি তো আর তুমি কিছু না। তুমি কি মনে করো যে anything can stop a defeated person from fleeing? যুদ্ধে পরাজিত হলে সে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে যাবে। কেউ কিছুই তাকে স্টপ করতে পারবে না প্রাণের ভয়ে। জেনে রাখো যদি যুদ্ধে জিতে যাও তাহলে যোদ্ধা তার তীর, ধনুক, বর্শা, তরবারি ছাড়া আর কিছুই তোমার উপকারে আসবে না। আর যদি পরাজিত হও তখন তুমি তোমার এবং যোদ্ধাদের পরিবারের জন্য বয়ে আনবে অপমান, লজ্জা আর দুর্দশা। খুব স্বাভাবিক। পরাজিত হলে তো এদের নারী শিশুদেরকে বিরোধী পক্ষ বন্দী করে ফেলবে, স্লেভ বানিয়ে ফেলবে। তাদের কোনো স্কোপই থাকবে না। মালিক তখন ওর নেতাকে বলল যে, "ওই ইয়াং ম্যান মানে নেতৃত্ব পেয়েছে, নট ম্যাচিউরড এনাফ।" বলল, "ওয়াল্লাহি আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই করব। And you have become old. You don't know what's going on. Please leave us alone." আর যদি তুমি মানুষজনকে খেপিয়ে দাও, আমি তাহলে আমার এই তলোয়ারের উপর পড়ে মরে যাব। মানে ওই যে জাপানিরা হারিকিরি করে না? ওইরকম আরকি। তলোয়ারের উপর পড়ে মরে যাব। মানে he got emotional. তখন এই কথা শুনে মালিকের যারা সমর্থক ছিল তারা বলল যে, "We obey you. Let's let's go. Let's fight." যাই হোক, but as Malik basically assembled the whole fighting force, they came into the arena before the Muslims. It was an advantage over the Muslims. এবং তা না শুধু সেও গুপ্তচর পাঠালো মুসলমানরা কি করছে জানার জন্য, কিন্তু গুপ্তচররা বেশি দূর যেতে পারল না, ফেরত চলে আসলো এবং অনেকেই আহত, হাত পা কাটা। তো এটা দেখে মালিক জিজ্ঞেস করল, "হোয়াটস রং উইথ ইউ গাইস? হোয়াট হ্যাপেন্ড?" পাঠালাম গুপ্তচর হিসেবে, "হু অ্যাটাকড ইউ?" ওরা বলল, "আমরা দেখলাম, আমরা কিছু দূর যাওয়ার পরই দেখলাম বিশেষ ধরনের মানুষ তাদের ঘোড়াতে মানে থাকে না স্পটেড হর্সেস, ঘোড়াতে করে এগিয়ে এলো এবং আমরা কিছু বোঝার আগে ওরা আমাদের এই অবস্থা করল।" যাই হোক, এটা শুনে ও দমে গেল না। ও আরো তার লোকদেরকে উত্তেজিত করার জন্য, ইন্সপায়ার করার জন্য যুদ্ধের জন্য হি গেভ এ ইন্সপায়ারিং স্পিচ। যার মোদ্দা কথা হচ্ছে তা বলল যে এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারের কোন যোদ্ধার সাথে তাকে মুখোমুখি হতে হয়নি। এবার সে দেখবে যে জন্য কিনা সে বিজয় অর্জন করেছে খুব সহজে। এবার সে দেখবে আজকে সে লড়বে একদল বিচক্ষণ সিজেন যোদ্ধার বিরুদ্ধে যারা কখনো পরাজিত হয় নাই। তাদের বিরুদ্ধে কি অবস্থা সেটা দেখবে। এরকম করে পাম্পড আপ করল। তারা কতটা প্রিপেয়ার ছিল এই কথাটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। এক সহিহ মুসলিমে আছে। বলছেন, "আমরা মক্কা বিজয়ের পর হুনাইন আক্রমণ করলাম। আর সেখানে মুশরিকরা এমন নিখুঁত চমৎকার সারি বেঁধে এলো যা এর আগে আমি কখনো মুশরিকদের থেকে দেখিনি। মুশরিক সৈন্যদের থেকে দেখিনি। সম্মুখ সারিতে অশ্বারোহী বাহিনী, অশ্বারোহী দল, তার পেছনে পদাতিক দল, তার পেছনে নারী দল, তার পেছনে লাইভস্টকস মানে ছাগল, ভেড়া ইত্যাদি এবং সবার পিছনে উটের সারি।" সো ওদের নেতা মালিক ইবনে আউফের নির্দেশে ওরা মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেল। সেটার অংশ হিসাবে ওরা প্রথমেই ওদের খাপ থেকে তলোয়ার খুলে খাপ ভেঙে ফেলল। And it is a sign, it is an indication that they will fight till the death. No going back. এবং মালিক তার সৈন্যবাহিনীকে তো সারিবদ্ধভাবে সাজালো এবং নির্দেশ দিল একসাথে আক্রমণ করতে হবে। এবং they attacked first. And that was an advantage. That proved to be an advantage. এবং সেই সাথে যেহেতু আওতাস উপত্যকায় ছিল, উপত্যকা তো সংকীর্ণ থাকে। অত তো চওড়া না। সব উপত্যকা তো আর চওড়া না। তখন ও কি করলো? He is a smart young man. সে কি করলো? উপত্যকার দুধারে পাহাড় এবং সহ আরকি, সে ২ জায়গায় সে অ্যাম্বুশ করলো। যেটা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্কাউট দেখতে পারেননি। He missed it out.
and that was a disaster. এবং সে অ্যাম্বুশ করলো গাছের আড়ালে, পাথরের আড়ালে অ্যা তীরন্দাজদেরকে বসিয়ে দিল এবং অনেকজনকে যাতে অ্যাটাক করতে পারে। লাইক I said that was a very smart decision এবং যখন মুসলিম আর্মি ঢুকতে থাকলো এবং এটা তো সংকীর্ণ ১০,০০০ লোক একবারে ঢোকা সম্ভব না। যখন ঢুকতে থাকলো তখন they have started throwing arrows like rain এবং নন-স্টপ। কোত্থেকে আসছে তীর, কে আক্রমণ করছে বুঝে ওঠার আগেই তারা মানে মুসলমানরা আহত নিহত হতে লাগলেন এবং they were scared মানে তারা দিক-বেদিক শূন্য হয়ে গেলেন। তাদের অনেকেই তখন জীবন রক্ষার্থে পালিয়ে যেতে থাকলেন মুসলিম বাহিনীর। কারণ আপনারা মনে রাখবেন মুসলিম বাহিনীর ১০,০০০ হচ্ছে সাহাবারা এসছেন মদিনা থেকে। আর ২,০০০ হচ্ছে নও-মুসলিম। তাদের মধ্যে সমস্যাটা বেশি দেখা দিল। But only Allah saved the Muslims from the ultimate disaster এবং এই বুদ্ধিটা এই মালিক নিয়েছিল তার বর্ষিয়ান যোদ্ধা নেতা দুরাইদ ইবন সিমার কাছ থেকে। ওইজন্যই দুরাইদ ইবন সিমা আরবের বিখ্যাত যোদ্ধা হিসেবে পরিচিত। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু he is also doing his mobilization. এতক্ষণ বর্ণনা করলাম শত্রু শিবিরের কথা, এখন মুসলিম শিবিরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২,০০০ সৈন্যদল নিয়ে মক্কা থেকে বেরিয়ে এলেন হুনাইনের উদ্দেশ্যে। খবরটা পেয়ে। লাইক I said যার মধ্যে ১০,০০০ ছিল সাহাবা, মদিনা থেকে আসা আর ২,০০০ নতুন। জাস্ট মক্কায় মুসলমান হলো কদিন আগে। এই গত ১৭-১৯ দিনের মধ্যে। আর সেই সাথে গিয়েছিল কিছু মুশরিক, যারা তখনো ইসলাম গ্রহণ করেন এখানে। কেউ দেখতে গিয়েছিল, কেউ মুসলমানদের হয়ে যুদ্ধে জয়েন করেছিল। তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে সাফওয়ান ইবন উমাইয়া, যার সম্বন্ধে আমরা গত ক্লাস এবং এর আগের ক্লাসে পড়েছি যে ফিরে আসলো, যাকে কিনা ইসলাম গ্রহণ করার জন্য ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিলেন এবং তার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ সেট বর্ম এবং আর্মার এবং অস্ত্র নিলেন। আমরা সেটা আলোচনা করেছিলাম এবং আরো অনেকের কাছ থেকে নিয়েছেন উনি। আরো ২-৪ জনের কাছ থেকে আমরা জানবো। মুসলিম ফোর্স যখন কিনা হুনাইনের পৌঁছালো তখন that was 10th of শাওয়াল এবং মক্কা ছাড়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ অনুযায়ী আত্তাব ইবন উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে মক্কার গভর্নর করে দায়িত্ব দিলেন। ওই সময় যখন যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু ঘটনা, ২-১টা ঘটনা আমরা বলি। একজন মুসলিম যোদ্ধা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, "আমি পাহাড়ের উপর থেকে দেখে এলাম হাওয়াযিন যোদ্ধারা ওদের লাইভ স্টকস এবং নারী, শিশু, বৃদ্ধ সকলকে নিয়ে এসেছে যুদ্ধের ময়দানে।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসলেন, হেসে বললেন, "They will all be the spoils of war for the Muslim tomorrow ইনশাআল্লাহ." And which happened. এবং ওদের সেনাদলের সাইজ নিয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আবার বলছেন যে on the day of Hunain, কারণ উনি তখন ছিলেন, the tribes of Hawazin and Ghatafan came with their families, children and wealth. And the Prophet sallallahu alaihi wasallam had with him 10,000 men as well as 2,000 men from Tulaqa. Tulaqa কাদেরকে বলা হয়? যারা freed ones, যারা ফ্রি হয়েছে, মুক্ত হয়েছে যারা। কারা তারা? স্পেশালি যাদেরকে উনি মিন করছেন তারা হচ্ছে যারা মুক্ত হয়েছেন বা যাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে মক্কা বিজয়ের সময় ফ্রম কুরাইশ, তাদেরকে তুলাকা বলা হয়। মুসলিমে আছে এই বর্ণনাটা। এবং লাইক আই সেড এতগুলো সৈন্যের জন্য মুসলমানদের কাছে যথেষ্ট অস্ত্রশস্ত্র না থাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার নিয়েছিলেন, যেমন সাফওয়ান থেকে নিয়েছেন। তেমনি উনি ওনার কাজিন নওফেল ইবন আল হারিথ ইবন আল মুত্তালিব এর কাছ থেকেও ধার নিয়েছিলেন। সেটা কি নিয়েছিলেন? ৩,০০০ বর্শা চাইলেন। নওফেল তখন বলল যে, "যেহেতু ধারের সেহেতু এগুলো ফেরত পাওয়া যাবে তো? ইয়া রাসূলুল্লাহ।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "ইয়েস।" যাওয়ার সময় কিছু নূতন মুসলিম, এই যে হলো ২,০০০ নতুন মুসলিম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক উদ্ভট আবদার করলেন। যদিও তারাই ১ম না। যাওয়ার পথে ওখানে একটা বিখ্যাত গাছ ছিল। সেই গাছটার নাম হচ্ছে দাত আনওয়াত। ইট ওয়াজ এ গ্রিন টি, লার্জ গ্রিন টি। আরবের মুশরিকরা বছরে একবার তীর্থ করার জন্য এখানটায় আসতো। পিলগ্রিমেজের জন্য করত। এই গাছের কাছে এসে। এই গাছে ওরা পিলগ্রিমেজ করত। ওরা এসে ওদের অস্ত্র-শস্ত্র ঝুলিয়ে গাছের মধ্যে ধরে-টরে গাছের ইবাদত করা এবং ওখানে পশু বলি দেওয়া এবং সারাদিন গাছের পাশে থেকে কাটাতো।
এটা যারা নতুন মুসলমান হয়েছে, পুরনো মুসলমানরাও জানেন, নতুন মুসলমানরা তো আরো ভালো জানেন। ওরা তো কাল পর্যন্ত মুশরিক ছিল। গাছটা দেখে উনাদের মন মন উচাটন হয়ে গেল আরকি। তো উনারা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে আবদাল করলেন, "ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওদের মতো একটি দাত আনওয়াত নির্ধারণ করে দিন। মানে আমরা ওর ইবাদত করব।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কথা শুনে বললেন, "আল্লাহু আকবার! আল্লাহ ইস দ্য গ্রেট, আল্লাহ গ্রেটার। যার হাতে মুহাম্মাদের জীবন তার শপথ নিয়ে বলছি, এইমাত্র তোমরা যা বললে মুসার লোকেরাও তাই বলেছে। নিশ্চয়ই তোমরা ওদের পথ অনুসরণ করবে যারা তোমাদের আগে এসেছে। That's what Allah subhanahu wa ta'ala revealed in Quran in Suratul Araf in ayah number 138. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى أجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم তাজহারুন আল্লাহ বলছেন আর বনি ইসরাইলকে আমরা সমুদ্র পার করিয়ে দিলাম তারপর তারা আসলো এমন এক কওমের কাছে জাতির কাছে যারা নিজেদের মূর্তিগুলোর পূজায় রত ছিল তারা যে নিজেরা মূর্তি বানায় সেই মূর্তির পূজা করছে তারা বলল যারা তাদেরকে পার করে নিয়ে আসলেন মূসা তারা বলল হে মূসা ও মূসা তাদের যেমন উপাস্য আছে আমাদের জন্য তেমনি উপাস্য নির্ধারণ করে দাও তখন মূসা বলল নিশ্চয়ই তোমরা এমন এক কওম যারা মূর্খ জাহেল ইগনোরেন্ট সেই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বললেন দেখেন হাজার হাজার বছর আগে আল্লাহ মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে ফেরাউনের কোপ থেকে যে ফেরাউন কিনা ওদেরকে জাস্ট স্লটার করছিল তার কাছ থেকে বাঁচিয়ে আনলো আনার পরেই তারা বলল ওই মূর্তি পূজা করতে দেখে তারা মূসাকে বলল যে আমাদেরকে মূর্তি পূজা করার সুযোগ দাও অথচ বনি ইসরাইলরা কিন্তু অনেকদিন ধরেই বনি ইসরাইল মানে একেশ্বরবাদী সকল একেশ্বরবাদী তারা মূর্তি পূজা করে না কিন্তু এসেই এই চমৎকার জিনিস দেখে তারা মূর্তি পূজার জন্য আবদার করলো আর এরা তো কেবলমাত্র মুসলমান হয়েছে সো মানুষের অন্তরে ঈমান কিন্তু ধাপে ধাপে আসে একবারে আসে না মানুষের অন্তরে ঈমান ধাপে ধাপে আসে একবারে আসে না তারা মানুষ সবাই একবারে সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু না এই ব্যাপারে কিন্তু আল্লাহ এই হুজুরাত সেই হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা মানুষদেরকে পরীক্ষা করব যাতে করে কে তাকওয়া কার তাকওয়া বেশি সেটা বোঝার জন্য জানার জন্য আল্লাহ জানেন সেটা সবার কাছে স্পষ্ট করে দেওয়ার তারপরে আল্লাহ বলছেন ক্বালাতিল আ'রাবু আমান্না আ'রাবু মানে বেদুইনরা আর কি বেদুইনরা বলেছে আমান্না উই বিলিভড কুল্লাম তুমিনু ওয়ালাকিন্না কুলু আসলামনা আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল লাম তুমিনু তোমরা ঈমান আনোনি বিশ্বাস করোনি আসলে ওয়ালাকিন্না মানে বাট কুলু সে কি বলতে বলছে আল্লাহ আসলাম না বেদুইনকে বলতে বলছে বলো আমরা আসলাম না উই হ্যাভ সাবমিটেড আমরা ইসলাম গ্রহণ করেছি ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম এন্ড ঈমান এখনো তাদের মধ্যে ফি কুলুবিকুম তোমাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে এখনো ঈমান প্রবেশ করে নাই ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু যদি তোমরা or but if তুতিউল্লাহ if you follow Allah obey Allah ওয়া রাসূলাহু এবং রাসূলকে আল্লাহকে এবং রাসূলকে যদি ওবে করো লা ইয়ালতিকুম then he will not deprive you মিন আমালিকুম শাইয়্যা তোমরা তাহলে তোমাদের আমল তোমাদের কাজের কোনো কিছু থেকে আল্লাহ তোমাদেরকে মাহরুম করবে না ডিপ্রাইভ করবে না ইন্নাল্লাহা গফুরুর রাহিম আল্লাহ নিশ্চয়ই অফ ফরগিভিং তখন আল্লাহ এরপরে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকিন ইন্নামা for sure only those are the mu'min believers যারা কিনা বিশ্বাস এনেছে বিলিভ করেছে বিল্লাহি আল্লাহতে এবং তার রাসূলে সুম্মা তারপরে লাম ইয়ারতাবু
এবং তারপরে they didn't have any doubt, বিশ্বাস করার পর আর কোনো ডাউট নাই তাদের। ওয়াজাহাদু, এবং তারা জিহাদ করেছে। বিআমওয়ালিহিম, কি দিয়ে? তাদের সম্পদ দিয়ে। ওয়া আনফুসিহিম, তাদের জীবন দিয়ে। ফি সাবিলিল্লাহ, কেবলমাত্র আল্লাহর পথে, আল্লাহর উদ্দেশ্যে। উলাইকা হুমুস সাদিকিন, তারাই হচ্ছে সত্যবাদী। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম dealt with them very smartly as usual. He was very patient. এরপরে তাদের সাথে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গিয়েছেন। তারা জিহাদে পার্টিসিপেটও করেছে। সো দিস পিপল আস্ক ফর কি? শিরক, মূর্তি পূজার জন্য চেয়েছিল। কিন্তু ইট ওয়াজ আউট অফ দেয়ার ইগনোরেন্স। তারা কিন্তু জেনে বুঝে করেননি। তারা তো অলরেডি ইসলামে দাখিল হয়েছেন। দেখেন আল্লাহ স্বয়ং বলছেন, ইসলাম স্টেজ বাই স্টেপ আসে মানুষের। আর বেদুইনদের সম্বন্ধে আল্লাহ বলছেন এখানে। এটা এখনো সত্যি। সব মানুষের ঈমানের লেভেল একরকম না। তারা আস্তে, আস্তে ঈমানে ঈমানের উন্নতি করে। ইফ দে রিয়ালি সিনসিয়ারলি ট্রাই। এজন্য তাদেরকে কোনো পানিশমেন্টও দেওয়া হয়নি কিন্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিহাদে নিয়ে গিয়েছেন। যাই হোক, আক্রমণ শুরু হয়ে গেল। আমার মনে হয় আমরা let us stop here today. আমরা পরবর্তীতে পুরা যুদ্ধটাকে নিয়ে আলোচনা শুরু করব নেক্সট ক্লাস থেকে। তো আজকে আমরা এখানেই শেষ করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা যে যার মাইক খুলে প্রশ্ন করতে পারেন। or we will call it a day inshallah. I think you don't have any question. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.